প্রবাসীরা দেশে আসার সময় এই ভুলগুলো কখনোই করবেন না। একটানা 4 বছর বিদেশ ছিলাম, এবার বাড়িতে যাব। তখন সেই প্রবাসী তার স্ত্রীকে ফোন দিয়ে বলতেছে, আমি সামনের মাসে বাড়িতে আসব, তোমাদের কার কি লাগবে আমাকে জানিও। স্ত্রী তখন বলতেছে, আল্লাহ তাহলে তোমাকে ছুটি দিয়েছে, শোনো আমার জন্য একটা নেকলেস আর 2টা স্বর্ণের চুড়ি নিয়ে আসো, আর কি লাগবে না লাগবে পরে তোমাকে জানাবো। স্বামী তখন বলতেছে, ঠিক আছে তুমি স্লিপ করো, কার কি লাগবে আমাকে জানিও। বোন ফোন করে বলল, ভাই তুই নাকি সামনের মাসে বাড়িতে আসবি? ভাই বলল, হ্যাঁ আমি সামনের মাসে বাড়িতে আসবো। বোন বলল, আমি এই জন্যই তোকে ফোন দিয়েছি। বোন বলল, আমি মায়ের সাথে কথা বলে নেই, তারপর আমি জানাচ্ছি আমার কি কি লাগবে। কেনাকাটা করতে তো অনেক সময় লাগে, তাই ভাই সবার কাছে জিজ্ঞাসা করতেছে কার কি লাগবে। বোন তখন মায়ের কাছে গেল। মা তখন বলল, কি কি লাগবে তুই বলেছিস? মা তখন বলল, না পরামর্শ করে নেই তোমার সাথে, তারপর আমি ভাইকে বলবো। মা তখন বোনকে বলল, ও তো সবকিছু শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়, তোর যা কিছু দরকার তুই সবকিছু ওর কাছ থেকে আদায় করে নিবি, প্রয়োজনে তুই বেশি বেশি বলবি, যা নিতে পারিস ওর কাছ থেকে। যেটা তোর লাগবে না তাও বলবি, দরকার হয় আলমারি ভর্তি করে রাখবি, তাও যেটা তোর লাগবে না সেটাও বলবি, দরকার হয় তুই সেগুলো পরে ব্যবহার করবি। তখন বোন মাকে বলল, ঠিক আছে মা আমি ভাইকে ফোন দিচ্ছি। তারপরে বোন ভাইকে ফোন দিল। ভাই বলল, বল তোর কি লাগবে বোন আমার। বোন বলল, ভাই আমার জন্য একটা চেন আনিস, 2টা কানের দুল আনিস, আমার স্বামীর জন্য একটা ঘড়ি নিয়ে আসিস, আর সামনে যত শীত তাই আমাদের জন্য 2টা কম্বল নিয়ে আসিস। ভাই তখন বলল, 2টা কম্বল দিয়ে কি করবি, একটা কম্বল আনলেই তো হয়। তখন বোন বলল, একটা এই শীতে গায়ে দিব আর একটা তুলে রাখবো। তখন ভাই বলতেছে, ঠিক আছে আর কিছু লাগবে? বোন তখন বলতেছে, ভাই এখন তার কিছু মনে পড়তেছে না, যদি মনে পড়ে তাহলে পরে তোকে ফোন দিয়ে জানাবো। ভাই তখন বলল, ঠিক আছে পরে ফোন দিয়ে জানাস। সেই প্রবাসী তখন চিন্তা করতে লাগলো, বউয়ের জন্য নেকলেস, কানের দুল, বোনের জন্য কানের দুল, সবকিছু মিলাই 6 থেকে 7 ভরি শুধু গহনাই লাগবে। যেহেতু গহনার মূল্য 1 লাখ টাকা, তাহলে 6 থেকে 7 ভরি গহনার মূল্য 7 থেকে 8 লাখ টাকা। এদিকে আমার আকাময় লাগাইতে হবে, তারপর আবার টিকিটের টাকা আছে, আরো জিনিসপত্রের দাম আছে। তাহলে হয়তো আমার এবছর আর যাওয়া হবে না, আরো 1 বছর ইনকাম করে টাকা জমিয়ে তারপর আমার দেশে যেতে হবে। অনেক আশা করেছিলাম এবছর আমি দেশে যাব, কিন্তু পরিবারের চাহিদার কাছে আমার আশাটা হার মেনে গেল। বউ তখন ফোন দিয়ে বলল, কি ব্যাপার, তুমি তো এই মাসে দেশে আসতে চেয়েছিলে, তো কিছুই তো জানালে না। সেই প্রবাসী তখন চিন্তা করলো, বউয়ের কাছে সত্যি কথা বলা যাবে না, তাই সে বুদ্ধি করে বলল, এই কুরবানির ঈদে বস কাউকে ছুটি দেবে না, সবার ছুটি ক্যান্সেল করে দিয়েছে। বউ তখন বলতেছে, তোমার কত তালবাহানা শুনতে হয়, এই বছর আসো আর সামনের বছর আসো, আমি যা যা বলেছি আমার সবকিছু নিয়ে আসতে হবে। প্রবাসী স্বামী তখন বলতেছে, ঠিক আছে আমি সবকিছু তোমার জন্য নিয়ে আসবো। 1 বছর পর প্রবাসী ছেলে তার মাকে ফোন দিল, সালাম দিল, মা ওপাশ থেকে সালামের উত্তর দিল। মা তখন বলল, কিরে বাবা তুই না দেশে আসবি, কবে আসবি? ছেলে তখন বলল, আমি আসছি মা, সামনের মাসে 15 তারিখে আমি দেশে আসবো। মা সবার জন্যই তো কিছু না কিছু আনতেছি, তোমার জন্য কি নিয়ে আসবো? মা তখন বলতেছে, আমার জন্য কিছুই লাগবে না, সবাই যা যা বলছে সেগুলোই আনিস তাহলেই হবে, তোর বোন যা যা চাইছে